হুম। হাই, গুড ইভিনিং। আজকে টপিকটা দেখি বুঝতে পারছেন, ইলিশ মাছ। সো প্লিজ লাইভটা শুরু করার আগে, ভেরি শর্ট লাইভটা শুরু করার আগে বলবো যে পারলে একটু লাইভটা শেয়ার করে দেবেন। তাতে কি হবে, ইনফরমেশনটা আপনার সাথে সাথে আরও বাকি মানুষের কাছে কিন্তু পৌঁছে যাবে। ইলিশ মাছ আমাদের সবারই প্রিয়, আর বর্ষাকাল মানেই স্পেশালি বাঙালিদের কাছে আমরা কিন্তু এই মাছটা ছাড়া বোধহয় মানে ম্যাক্সিমাম ক্ষেত্রেই বলি ভাবতেই পারি না। স্বাদ গন্ধের দিক থেকে ইলিশ মাছ কিন্তু মাছের সেরা, মাছের রাজা বলা হয়। শুধু স্বাদ গন্ধের কথা বলবো না, ইলিশ মাছে কিন্তু নিউট্রিশনাল ভ্যালুও প্রচুর পরিমাণে। এতে প্রোটিন, ফ্যাট, কপার, বিভিন্ন ধরনের নিউট্রিয়েন্টস মানে আয়রন থেকে শুরু করে ফসফরাস, ক্যালসিয়াম, ম্যাগনেসিয়াম, প্রচুর পরিমাণে কিন্তু ভাইটাল নিউট্রিয়েন্টস এর মধ্যে প্রেজেন্ট আছে। কিন্তু কারা খাবো না, খেলে কতটা পরিমাণে খাবো সেটাও কিন্তু জানা দরকার। অনেকেই আবার ইলিশ মাছ, স্পেশালি যারা ওয়েট লস করছেন বা হার্টের পেশেন্ট, তারা খাওয়ার আগে ভয় পান। আবার অনেকে আছেন যে ইলিশ মাছ প্রচণ্ড মানে ভালোবেসে অনেকটা বেশি পরিমাণে খেয়ে নেন। আবার অনেকে প্রচণ্ড ভালোবাসেন কিন্তু ভয়ে খান না। সো সঠিক ইনফরমেশনটা জানা দরকার যে ইলিশ মাছ আমরা কারা খাবো, কিভাবে স্টোর করব, কতটা খাবো। প্রথমেই বলি যে ইলিশ মাছের নিউট্রিশনাল ভ্যালুর কথা যেটা বলছিলাম, মেন যেটা ইলিশ মাছে প্রোটিন আছে। যদি ধরুন আমি বললাম যে 100 গ্রামের একটা মাছে প্রায় আমরা 24 গ্রামস পার 100 গ্রাম অফ ইলিশ মাছ থেকে পাচ্ছি, মানে কতটা পরিমাণে প্রোটিন আপনি ভাবুন। এছাড়াও এর থেকে মানে যেটা বেশি পরিমাণে এই নিউট্রিয়েন্টসগুলোর মধ্যে থাকে সেটা হচ্ছে ক্যালসিয়াম, প্লাস প্রায় 4 মিলিগ্রাম মতো ক্যালসিয়াম কিন্তু আমরা 100 গ্রাম অফ ইলিশ মাছ থেকে পাচ্ছি। ইলিশ মাছের মধ্যে এই ধরনের ভাইটাল নিউট্রিয়েন্টস আছে। তার সাথে সাথে আমি বলি স্পেশালি যেটা জানা দরকার সেটা হচ্ছে কোন ধরনের হেলথ প্রবলেমে আমরা এগুলো কিভাবে খাবো। প্রথমেই যদি বলি বাচ্চাদের কথা, বাচ্চারা অবশ্যই ইলিশ মাছ খেতে পারে। বাচ্চা মানে আমি বলতে চাইছি কিডস অবশ্যই ইলিশ মাছ খেতে পারবে, কারণ ইলিশ মাছের মধ্যে যে ফ্যাটটা থাকে, যে ফ্যাটি অ্যাসিডটা থাকে, দ্যাট ইজ গুড ফ্যাটি অ্যাসিড। ডিএইচএ এবং ইপিএ যেটা আমাদের ব্রেনের জন্য ভালো বা আমাদের ডেভেলপমেন্টের জন্য, একটা গ্রোয়িং পিরিয়ডের ডেভেলপমেন্টের জন্য যে ফ্যাটি অ্যাসিডটা দরকার হয়, সেটা ব্রেনের সাথে সাথে অল ওভার ডেভেলপমেন্টের জন্য যে গুড ফ্যাটটার প্রয়োজন হয়, সেটা কিন্তু আমরা ইলিশ মাছে পাই। সো আমরা বাচ্চাদের কিন্তু নিঃসন্দেহে ইলিশ মাছ দিতে পারি। সেকেন্ড হচ্ছে, ইলিশ মাছকে বলা হয় হার্ট হেলদি মাছ, কারণ এর মধ্যে এই যে বললাম যে ফ্যাটি অ্যাসিডটা আছে সেটা ভীষণ হেলদি। সো এটা আমরা কিন্তু হার্টের পেশেন্টরাও খেতে পারি। উইকে একদিন কিন্তু একটা ইলিশ মাছের একটা পিস কিন্তু আমরা একদিন কি দুদিন রাখতেই পারি। হার্টের পেশেন্টরা অনেক সময় এতে প্রচুর তেলের ভয়ে বা ফ্যাটের ভয়ে খায় না, বাট ইট কন্টেন্স গুড ফ্যাট। হার্টের পেশেন্টরা কিন্তু একটা ঠিকঠাক সাইজের ইলিশ মাছ কিন্তু আমরা উইকে একদিন খেতে পারি। নেক্সট আই এম কামিং টু দ্য কিডনি পেশেন্ট। কিডনি পেশেন্টদের যাদের ক্রিয়েটিনিন বাড়া থাকে বা কিডনি পেশেন্টদের ক্ষেত্রে প্রোটিনের একটা রেস্ট্রিকশন থাকেই, এবং মোটামুটি আমরা যদি 30 গ্রাম প্রোটিন আমি তাদের রেফার করা হয়, সেখানে একটা ছোটো ইলিশ মাছের পিস কিন্তু আমরা উইকে বা 10 দিনে বা 15 দিনে একদিনে কিন্তু রাখতেই পারি। এরপর বলি, ইলিশ মাছের সাথে সাথে ইলিশ মাছের যে ডিম, তাতেও কিন্তু প্রোটিন থাকে, কিন্তু শুধুমাত্র তারা একটু রেস্ট্রিকশানে থাকবো যাতে ইউরিক অ্যাসিডটা বাড়া আছে। ইলিশ মাছের ডিমটা থেকে ভেরি টেস্টি না ইলিশ মাছের ডিম, তো তারা একটু খাবো না। আদারওয়াইজ যারা প্রোটিনের জন্য ভাবছেন তারা কিন্তু ইলিশ মাছের ডিম মানে একদম নির্ভাবনায় খেতে পারেন। এছাড়াও যারা বলবো আমি প্রেগনেন্ট মাদারদের যদি বলি, প্রেগনেন্সি স্টেজে যারা আছে তাদের ক্ষেত্রে যদি বলি, যেহেতু ইলিশ মাছে আমরা প্রেগনেন্সির ক্ষেত্রে একটাই বলতে পারি যেখানে মার্কারি কন্টেন্ট, বাট এটা সমুদ্র থেকে যেহেতু নদীতে থাকছে, সেই জন্য কিন্তু অন্য সি ফুডের ক্ষেত্রে যে রেস্ট্রিকশনটার কথা আমরা প্রেগনেন্সি স্টেজে ভাবি, সেক্ষেত্রে কিন্তু ইলিশ মাছের ক্ষেত্রে অতটা ভাবনার দরকার নেই। আমরা নির্ভাবনা একটা ইলিশ মাছের পিস কিন্তু ছোটো পিস উইকে একদিন খেতে পারি প্রেগনেন্ট মাদাররা। এতে মার্কারি কন্টেন্ট কিন্তু অতটা বেশি নেই।
তো আশা করি মোটামুটি হেলথ প্রবলেম অনুযায়ী আমি বুঝিয়ে দিলাম যে ইলিশ মাছ আমরা কীভাবে কতটা পরিমাণে খেতে পারি। নেক্সট আই এম কামিং টু দ্য ইলিশ মাছের প্রিপারেশনের ক্ষেত্রে ইলিশ মাছের পাতুরি, ইলিশ মাছের ভাপা, সর্ষে ইলিশ, ইলিশ বিরিয়ানি, ইলিশ পোলাও, প্রচুর রেসিপি হয়। বাট আমার মতে বেস্ট রেসিপি যেটা হবে সেটা হচ্ছে ইলিশের পাতুরি। যখন আমরা সেটা কলা পাতা ইলিশ মাছটাকে প্রিপেয়ার করছি, ইলিশের গুণটা কিন্তু বেরিয়ে যায় না, ওটা একদম যেটাকে বলে ইনট্যাক্ট থাকে এবং ইলিশের প্রত্যেকটা গুণ কিন্তু পাচ্ছে, এবং কলা পাতা প্রিপারেশনের সাথে সাথে তার কিন্তু অন্য আরও কিছু ভ্যালু কিন্তু বেড়ে যায়। নেক্সট হচ্ছে যখন আমরা ধরুন সর্ষে ইলিশ বানাচ্ছি বা ভাপা করছি, সেগুলোতে কিন্তু আদার্স ইনগ্রিডিয়েন্টস মানে সর্ষের গুণ আসছে তার সাথে, এগুলোর কিন্তু আলাদা আলাদা করে নিউট্রিশনাল ভ্যালু আছে। অতটা ডিটেলসে আমি যাচ্ছি না, কিন্তু সব রকমের প্রিপারেশনই হেলদি। বাট যদি স্টেপ বাই স্টেপ বলেন তাহলে আমি প্রথমে বলবো পাতুরি, তারপর ভাপা, তারপর সর্ষে ইলিশ, এইভাবে যেতে পারি রাদার দ্যান ইলিশ বিরিয়ানি, পোলাও এই ধরনের। অ্যান্ড ইলিশের ক্ষেত্রে যেটা সবসময় মাথায় রাখবেন সেটা কিন্তু ডিপ ফ্রাই হবে না। যখনই আপনি ওটাকে বেশি ফ্রাই করবেন, খুব বেশি রান্না করবেন, ডুবো তেলে ভাজবেন, তখনই ওর স্বাদ গন্ধের সাথে সাথে কিন্তু যেটা চলে যাবে, এই যে এত বললাম ইলিশের গুণ আছে, নিউট্রিশনাল ভ্যালু, এত হেলদি মাছ একটা, স্বাদ গন্ধের সাথে সাথে সেই গুণগুলোই কিন্তু নষ্ট হয়ে যাবে। আর ফ্রিজের কথা, এটা পড়ে যাচ্ছে বারবার, ফ্রিজের কথা যদি বলি, খুব যেটা মানে ফ্রিজ মানে স্টোর করতে হবে সেটা কিন্তু অনেক দিন ধরে আমরা অনেকেই করি, কিন্তু মানে ইলিশ মাছ সিজনে পাওয়া যায় তো অনেকটা কিনে এনে আমরা সারা বছরের জন্য অনেক, মানে সারা বছর হয় না বাট যতটা পারা যায় স্টোর করে রেখে খাওয়ার চেষ্টা করি, সেটা কিন্তু একদমই হবে না। ইলিশ মাছকে আমরা কিন্তু অনেক দিন স্টোর করে রেখে খেলে কিন্তু তার নিউট্রিশনগুলো আমরা পাই না, এবং সিজনের জিনিস সিজনে খাওয়াটাই উচিত, তবেই তার নিউট্রিশনাল ভ্যালু পাবো। আর একটা সবথেকে বড় পয়েন্ট হচ্ছে যে ছোট একদম যে ইলিশগুলো হয়, এই যে এত গুণ বলছি, সেগুলো কিন্তু ছোট ইলিশ খেয়ে কিন্তু আমরা সেই গুণটা পাই না অতটা, বা পাওয়া যায় না। যদি আমরা মাঝারি বা বড় সাইজের ইলিশ কিনি তবে কিন্তু পাওয়া যাবে। সো আমার মনে হয় মোটামুটি আরও একটা, হ্যাঁ আর একটা কথা যেটা ভুলে গেলাম, যেটা হচ্ছে যারা আর্থারাইটিসের পেশেন্ট বা দুর্বল হাড়, যাদের হাড়ের ডেন্সিটি কমে গেছে, তাদের ক্ষেত্রেও কিন্তু ইলিশ মাছ উপকারী, কারণ ওর মধ্যে ফ্যাট সলেবল ভিটামিনগুলো কিন্তু অ্যাবজর্পশনের ক্ষমতা অনেক বেশি এবং প্রেজেন্ট আছে। যেমন ভিটামিন এ, ডি, ই, কে, এগুলো কিন্তু আমরা ইলিশ মাছ খেলে তার অ্যাবজর্পশন পাওয়ার বাড়তে পারে, এবং ইলিশ মাছের যে ফ্যাটটা সেটার ক্ষেত্রেও কিন্তু হেল্প করবে। এবং সবথেকে বড় কথা ক্যালসিয়াম, যেটা আমি বলছিলাম যে 100 গ্রাম ইলিশ মাছে কিন্তু 4 মিলিগ্রাম পর্যন্ত ক্যালসিয়াম আমরা পাচ্ছি। সো মেন ইজ দ্য কোয়ান্টিটি। রোজ খাবো না, সপ্তাহে 1-2 দিন খেতে পারি, এবং তাহলে কিন্তু ইলিশ মাছের এত গুণ পেতে পারি। সো মনে হয় যদি ভিডিওটা এই বর্ষাকালের জন্যে, বা যারা এতদিন ভয় পাচ্ছিলেন ইলিশ মাছ খেতে, পছন্দের একটা মাছ হয়েও যারা দূরে দূরে থাকছিলেন, তাদের কাছে যদি মনে হয় বা ওভারঅল যদি মনে হয় যে ভিডিওটা হেল্পফুল, প্লিজ শেয়ার করবেন এবং আরও মানুষের কাছে পৌঁছে দিতে হেল্প করবেন। থ্যাংক ইউ সো মাচ, বাই বাই।